আবশ্যক। ইহার দ্বারা চিত্ত গৌরাঙ্গ নিষ্কৃত হলে গৌর ভগবানের কৃপায় এই কৃষ্ণ লীলামৃত সাগরে অবগাহন করিতে শুরু। তাই গৌরাঙ্গ লীলা স্মরণ মননক্ত আবশ্যক। কিন্তু হয় কি গো, আমাদের জন্মান্তরীণ অপরাধের ফলে এই লীলামৃত রসে রুচি আসে না। কেহ বা পাষণ্ডী বিভিন্ন চেতার লাগি এই লীলামৃত রস সাগরে রুচি আসে না, এখান থেকে বঞ্চিত হয় পাষণ্ডী বিভিন্ন চেতা। কি হবে? কীর্তন শুনতে গিয়ে কি হবে? এই ঠান্ডা, বাবা এত ঠান্ডাতে যাওয়ার কি প্রয়োজন? এই যে পাষণ্ডী তাদের রুচি আসবে, তারা লীলামৃত রস থেকে বঞ্চিত হয়। তাই আমাদের মনটাকে আগে বন্ধুত্ব করে এই মনটাকে নিয়ে বৃন্দাবনে থাকতে হবে। যতক্ষণ আছি মনটাকে নিয়ে থাকবো গো। মনটা যদি চঞ্চল হয় রাধা গোবিন্দ লীলার রস আস্বাদন হবে না, কিছু বুঝতেও পারে। তাই সে মধুময় বৃন্দাবন, এই বৃন্দাবনে রমণাং স্থান পূর্ণানন্দ স্বশাশ্রয়ম ভূমি চিন্তামণি শ্রেয়ম অমৃত রস পূরিতা। এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বৃন্দাবনে তরুলতা গুল্ম সকলি মধু। এই বৃন্দাবনের ভূমি চিন্তামণি সমান, জল অমৃত সমান। তাই সেই মধুময় বৃন্দাবনে আমার নায়ক শিরোমণি কৃষ্ণ চূড়ামণি, কৃষ্ণ চূড়ামণি আরে নায়িকার শিরোমণি রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। আজকে লীলা বস্তু, আস্বাদনীয় বস্তু, ভজনীয় বস্তু শ্রী শ্রী কলহন্তরী।